বন্ধুরা আরজিকরে প্রথম দিন যেদিন কারা এই তিলোত্তমার বডি অ্যাম্বুলেন্স করে রাস্তা থেকে বেরোচ্ছিল আরজিকরের সামনে থেকে, তখনই কিন্তু প্রথম প্রোটেস্ট করে এই ডিওয়াইএফআই এর নেতা মীনাক্ষী। এই মীনাক্ষী ডিওয়াইএফআই এর নেতা মীনাক্ষী কিন্তু সর্বপ্রথম প্রথম প্রোটেস্ট করেছিল যে এইটা কিন্তু সাধারণ একটা খুনের মামলা বা রেপের মামলা হতে পারে না, এর ভিতরে আছে অনেক বড় ষড়যন্ত্র। তখন থেকে কিন্তু এই মীনাক্ষী ডিওয়াইএফআই এর নেতা মীনাক্ষী ম্যাডাম তখন থেকে কিন্তু লড়ে আসছে যে এর আমরা বিচার চাই। তার জন্য কিন্তু আজকে সিবিআই এই ম্যাডামকে ডেকেছিল, সিবিআই তরফ থেকে আজকে মীনাক্ষী ম্যাডামকে ডেকেছিল, তার সাথে কথা হয়েছে এবং কি কথা হয়েছে, উনি সিবিআই অফিস থেকে বাইরে বেরিয়েছে, কি কথা তাদের সাথে সিবিআই হয়েছে সে কথাগুলো আপনারা শুনুন আগে। গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় এবং অপরাধ এটা খুবই নৃশংস এবং নারকীয় এবং তাকে চাপা দেওয়ার প্রচণ্ড রকম চেষ্টা, তার সাথে আন্দোলনকারীদের আন্দোলনকারীদেরকে দমনপীড়ন করা, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা, এই কোনোটাই সফল হবে না। তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে। মিথ্যে মামলা দিয়ে হামলা করে টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না। লড়াই চলবে, নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে, সেই হিসাবেই লড়াইটা চলবে। দিদি, আপনি তো তদন্তকারীদের সঙ্গে কথা বলে বেরোলেন, আপনার কি মনে হয় তদন্ত সঠিক দিশায় এগোচ্ছে? সঠিক দিশায় এগোনোর জন্যই আমাদের পার্টির যেটুকু যার জন্য আমাকে ডাকা হয়েছিল সেই খাতে আমাদের যা করার আমরা করেছি, সহযোগিতা করেছি। গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা, একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে, তার নিজের বাড়িতে, তার নিজের হসপিটালে, তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, তো কোনোদিন হতে পারে না। তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যে। ওইদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন, তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন। আমরা এখান থেকে পরিষ্কার বলছি, যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন। ডাকলে অবশ্যই আসবো। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব এবং ডে 1 থেকে আমরা এই দাবিতে এই রাস্তাতেও রয়েছি। সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন, কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে। সেটা তো ওনারা একটাও যদি আঁচড় পড়ে আন্দোলনকারীদের উপরে, ডাক্তারদের উপরে, তার লড়াই চলবে। মানুষ ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। মানুষ বুঝে নেবে, পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে। ডাক্তারবাবুদের উপরেও যদি কোনো রকম আক্রমণ হয় কেউ ছেড়ে দেবে না। আমরা তো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না। যদি ডাক্তারবাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি কোনো রকমভাবে হ্যাকেল আক্রমণ করে তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না। আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে। আরেকটা যেটা বলা হচ্ছে যে সরকার এতগুলো পদক্ষেপ নেওয়ার পরে, কালকেও একটা বৈঠক হয়েছে, তারপরেও আন্দোলনকারীরা কর্মবিরতিতে রয়েছে। দোষীরা শাস্তি পেল, তারপরে রেপিস্টরা শাস্তি পেল, মার্ডারাররা শাস্তি পেল, অভিযোগ যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো তারা শাস্তি পেল। কিসের ব্যবস্থা হচ্ছে? তাহলে ব্যবস্থাটা কিসের হচ্ছে? কোন সমাধানের পথে এগোচ্ছে? অভিযোগ টেম্পারিং, তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো? রাজ্য পুলিশ করেনি? হসপিটাল থেকে শুরু করে তারা করছে না? কোন দিকে এগোচ্ছে? কারা আটকাচ্ছে দোষীদেরকে শাস্তি পাওয়ার থেকে? কাদের ভয় লাগছে? কারা ভয় পাচ্ছে? কারা আন্দোলনকারীদেরকে পুলিশে সমন পাঠাচ্ছে, অ্যারেস্ট করে নিচ্ছে, মারছে, ধরছে? কারা? আচ্ছা, তাহলে কি এটা অনির্দিষ্টকালীন কর্মবিরতি, এটা কি চলতে পারে? কি মনে করছেন? ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেবেন। গোটা পশ্চিমবঙ্গের কোনো রোগী বলেছেন কি যে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না? পশ্চিমবঙ্গ সরকারের 2018 পর থেকে হেলথ ডিপার্টমেন্টের কোনো ডেটা আছে? সুপ্রিম কোর্টে তো বলছে জয়েন করতে ডক্টরদের। পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের মন্ত্রীর তাদের যে ওয়েবসাইট আছে, তাদের যে ডেটা সেন্টার আছে, সেখান থেকে 2018 পর থেকে কোনো ডেটা আপলোডেড হচ্ছে? আজ 19শে সেপ্টেম্বর কতজন পেশেন্ট সরকারি হসপিটালে এসেছে, কতজন ট্রিটমেন্ট পেলো, কতজন রিফিউজ হলো, কি অপারেশন হলো, পাওয়া যাচ্ছে? কে দিচ্ছে তথ্য? কোথায়? কি ডেটা? ডাক্তারবাবুরা লড়াইয়ের আন্দোলনের পথে যা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের সিদ্ধান্ত। রাজ্যের মানুষেরা নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছে, আর নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে যারা রাস্তায় আছেন, লড়াই আন্দোলন করছেন, তাদের উপরে যদি কোনো রকমের আক্রমণ, তাদের উপরে যদি কোনো রকম পুলিশি হয়রানি, জুলুমবাজি বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো হুমকি চমকি, তাদেরকে অ্যারেস্ট করা, জেলে ভরা, তাদেরকে সমন দেওয়া যদি হয়, রাজ্যের মানুষ কিন্তু সব কিছু নোট রাখছে।
এটা মানুষের লড়াই হয়েছে। গতকাল রাত্রিবেলা একজনকে আটক করছিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, একজন বিক্ষোভকারী স্বাস্থ্য মানুষ সব নোট রাখছে, আর এই লড়াইটা মানুষের লড়াই। বন্ধুরা, আমরা শুনলাম মীনাক্ষী ম্যাডামের কথা। সেখানে দাঁড়িয়ে কিন্তু উনি বারবার একটা কথাই বলে এলো যে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে স্বৈরচারী একটা শাসন চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডোবার জন্য মানে আরও নর্দমা কিটের দিকে নিয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে। সেখানে দাঁড়িয়ে কি করা যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিদ্ধারা যাতে সোজা করে রাখা যায়, তার জন্য কিন্তু যা যা দরকার সিবিআইকে হেল্প করার জন্য আমাদের কিন্তু প্রতিটা আম পাবলিক থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক দল কিন্তু একাত্র হয়ে এবার লড়তে শুরু হয়েছে একটারই বিরুদ্ধে, একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে, সে হচ্ছে মমতা ব্যানার্জি দলের বিরুদ্ধে। তিনি কিন্তু যেইভাবে প্রথম থেকে লুটপাট করেছে, এই এভিডেন্সগুলো নষ্ট করেছে এবং এই এভিডেন্সগুলো যাতে সিবিআইয়ের হাতে না যায়, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ওখানকার যারা জুনিয়র ডাক্তারদের ছিল তাদেরকে প্রেশার ক্রিয়েট করা এবং ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কিন্তু মমতা ব্যানার্জি বারবার করে সে প্রচেষ্টাকে থামাবার চেষ্টা করেছে। কিন্তু একমাত্র প্রথম থেকে দেখে এসেছি এই মীনাক্ষী ম্যাডাম কিন্তু প্রথম থেকেই একদম যেইভাবে জমি আঁকড়ে একটার পর একটা সংগ্রাম করে চলেছে, একটার পর একটা পদযাত্রা করে চলেছে। সেখানে তাই কিন্তু আমরা বারবার বলছি এই সমস্ত ম্যাডামকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রয়োজন। এই সমস্ত ম্যাডাম বলতে গেলে ডিওয়াইএফআই করুক বা বিজেপি করুক বা যে কোনো দল করুক না কেন, কিন্তু এই মীনাক্ষী ম্যাডামের ভিতরে কিন্তু সত্যতার কথা কিন্তু কথার বাক্য থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। এই ধরনের কিন্তু মহিলা হোক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রয়োজন এবং এদের কিন্তু সিদ্ধারা কেউ কিনে নিতে পারবে না।